ইরানের ইতিহাসে আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন এক অনন্য ও অবিসংবাদিত নেতা। কেবল একজন ধর্মীয় ব্যক্তিত্বই নন, বরং সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ে তিনি ছিলেন অনুপ্রেরণার বাতিঘর। দীর্ঘ ৪ দশকের শাসনামলে পশ্চিমা শক্তির চরম বৈরিতা আর অবর্ণনীয় চাপের মুখেও তিনি ইরানের সার্বভৌমত্ব ও আত্মমর্যাদার প্রশ্নে কখনো বিন্দুমাত্র আপোস করেননি। নিজের অদম্য সাহস আর সুদূর প্রসারী প্রজ্ঞায় তিনি বিশ্বমঞ্চে ইরানকে এক অপরাজেয় শক্তি হিসেবে প্রতিষ্ঠা করে গেছেন। ১৯৩৯ সালে পবিত্র মাশহাদ নগরীতে জন্ম নেয়া আলী খামেনি শৈশব থেকেই ছিলেন অনন্য মেধার অধিকারী। মাত্র ৪ বছর বয়সে পবিত্র কুরআন শিক্ষার মাধ্যমে শুরু হয় তার পথ চলা। পরবর্তীতে নাজাফ ও কোমের মতো মর্যাদাপূর্ণ ইসলামিক শিক্ষা কেন্দ্রে শিয়া স্কলারদের সান্নিধ্যে গভীর পাণ্ডিত্য অর্জন করেন তিনি। তৎকালীন মার্কিন মদতপুষ্ট শাহ রাজতন্ত্রের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় শাহবাগ বা গোপন পুলিশের অমানবিক নির্যাতন ও নির্বাসনও ভোগ করতে হয়েছিল এই ত্যাগী নেতাকে। ১৯৭৯ সালের ঐতিহাসিক ইসলামী বিপ্লবের পর নতুন ইরান গঠনে খামেনি ছিলেন মূল কারিগরদের একজন। ১৯৮১ সালে যখন তিনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন, তখনই এক ভয়াবহ হত্যা চেষ্টা থেকে অলৌকিকভাবে বেঁচে যান, যার কারণে তার ডান হাত চিরতরে অচল হয়ে যায়। ১৯৮০-র দশকে ইরাকের চাপিয়ে দেয়া রক্তক্ষয়ী যুদ্ধে তিনি নিজের সম্মুখ সমরে গিয়ে সেনাদের অনুপ্রাণিত করেন। যুদ্ধের সেই কঠিন দিনগুলোই তার মনে জন্ম দেয় আত্মনির্ভরশীলতার অদম্য চেতনা। ১৯৮৯ সালে ইমাম খোমেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব কাঁধে নেন আয়াতুল্লাহ খামেনি। চারপাশের শত্রু বেষ্টিত ইরানকে রক্ষায় তিনি ইসলামিক রেভলিউশনারি গার্ডস IRGC-কে একটি শক্তিশালী ও আধুনিক বাহিনীতে রূপান্তর করেন। পশ্চিমা নিষেধাজ্ঞা এবং চরম অর্থনৈতিক অবরোধের মুখেও তিনি দেশবাসীকে প্রতিরোধ অর্থনীতির মন্ত্রে দীক্ষিত করেন, যা ইরানকে আন্তর্জাতিক অঙ্গনে কারো কাছে মাথা নত না করে নিজস্ব শক্তিতে দাঁড়িয়ে থাকতে শিখিয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনির সবচেয়ে দূরদর্শী ও প্রভাবশালী কৌশলগত উদ্যোগ ছিল মধ্যপ্রাচ্য জুড়ে অক্ষ শক্তির প্রতিরোধ বা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স গড়ে তোলা। লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস ও ইয়েমেনের হাউথিদের মতো স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোকে এক সুতোয় গেঁথে তিনি ইসরায়েল ও মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে এক অদম্য দুর্গ তৈরি করেছিলেন। এমনকি সাম্প্রতিক মার্কিন ইসরায়েলি যুদ্ধের মুখেও তিনি ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণের দাবিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত বীরের মতো লড়াই চালিয়ে যান। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।